আলি পেতে বসে রয়েছে। দেখি আজ তারা ভাই বোনে কি আলাপনা করে। আসতে গো, ওনার দৃষ্টি সব দিকে যায়। কথা হইবা না, জরুরি কথা থাকে। অসুবিধা না বাবা, একটু কমাইয়া নাই যায়। ও দাদা, ওরে কৃষ্ণ, বেরা দে। মানে আসরের ভিতরে লাতা করলা। আজকে আমার জীবনে চিন্তা করবা, যুদ্ধ করাইতে আমরা করে জানে। হ্যাঁ, দাদি ধীরে ধীরে বল। ওইদিকে যখন রাধারানী নিকটে গেলেন সুবল যাওয়ার পরই আজ রাধারানী বলতেছেন, সুবলে রে অসুবল, তোর এই হেন রীতি তোকে কে শিখিয়েছে ভাই, যে দিনের বেলায় আমার কাছে আসলি ভাই তুই আমাকে নেওয়ার জন্য? রাধিগো, আমি যে নেওয়ার জন্য এসেছি তুমি ভাবলি কি করে, তুমি জানলে কি করে? ও ভাই এসেছিস ঠিক আছে, তুই কেন আসবি, কিসের জন্য আসবি? আমি তো তোরই বোন, আমারও জানা নাই দাদা, আসতে ছোট করি, আমি তো তোরই বোন, আমারও জানা কোনো কিছু থাকবে না ভাই। আর সুবলকে দেখে দেখে বলতেছে, ওরে আইসরে সুবল, ওরে পরাণের ও সুবল রে, তুমি আইসরে সুবল, ওরে পরাণের সুবল রে, ওরে কি অপরূপ দেখা, সুবল রে, ওরে কি অপরূপ দেখা, রে কি অপরূপ দেখা, ও সুবল রে, কি অপরূপ দেখা, তুমি বলো রে বনে বসে আছে কে বনে, ও তুমি কহ দেখি বনে প্রভু আছে কে মনে, ও তুমি কহ রে বনে বসে আছে কে মনে, ও তুমি কহ রে বনে আছে রে কে মনে, ওরে তোমারও মরণ সকালে শুনো, ওরে তোমার মরণ সকাল, আরে তোমার মরণ সকালে শুনো, তোমার মরণ সকাল। বলো আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, ও তুই বলো সুবল, হবাই রে বলো আমারে, ও তোমার প্রাণ গোবিন্দ কেমন আছে রে, ও তুমি বলো রে সুবল, বলো আমারে তোমার প্রাণ গোবিন্দ কেমন আছে রে, প্রাণ গোবিন্দ কেমন আছে তুমি আমায় বলো। যে এই কথা বলেছে সুবল বলতেছে, ও রাধে আসতে কোথা হোক, ওই স্থানে পাঠিয়ে তোমার মন্দিরে পাঠিয়ে ওইদিকে আড়িবেতে বসে রয়েছে তোমার ননদার শাশুড়ি। তাই বলতেছি ওরা কিন্তু ছিল রাম মন্ত্রে দীক্ষিত, রাম যেই কৃষ্ণ সেই। তাই ভগবান শ্রী রামচন্দ্রকে লক্ষ্য করে ওনার অনুজ শ্রী রামচন্দ্রের অনুজ লক্ষণকে লক্ষ্য করে বলতেছে, এইদিকে তো ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম, বলরামের ভাই শ্রীকৃষ্ণ, ওনাকে আর শ্রীকৃষ্ণ না বলে ওনাকে আজ লক্ষণ রূপান্তরিত করে বলতেছে, ও রাধে শুনো শুনো, ওগো লক্ষণ ভালো লক্ষণ ভালো নয়, লক্ষণ ভালো নয়, লক্ষণ ভালো নয়, শক্তিশালী পড়ে আছে লক্ষণ ভালো নয়, শক্তিশালী পড়ে আছে লক্ষণ ভালো নয়, রাধে রাধে গো তোমার সেই লক্ষণ ভালো নয়। আর শ্রীমতী রাধারানী এখানে ইঙ্গিত বুঝে
বলতেছেন ও ভাই রে শোন শোন ওরে যখন হইতে ওরে সিঙ্গার সহিতে ওরে যখন হইতে সিঙ্গার সহিতে ওরে বাজিল মোহন বেনু ওরে বাজিল মোহন বেনু অশুভরে ওরে বাজিল মোহন বেনু অশুভরে বাজিল মোহন বেনু ওরে পথের আপদ অশুভরে বনের বিপদ পথের আপদ সুবলের বনের বিপদ আমি ভাবিতে গণিতে মইনুরে আমি ভাবিতে গণিতে মইনুর অশুভলে আমি ভাবিতে গণিতে মইনুরে আমি ভাবিতে গণিতে ও ভাই দেখ যখন গগনে সূর্য উদয় হয় ওই দাদা বলরাম সিঙ্গার দড়ি করে যখন আমার গোবিন্দ গুচ্ছারণে মুরলী বাজিয়ে বাজিয়ে যায় তখন আমার মনে অনেক ভয় কাজ করে আমার প্রভু জানি কত আপদে কত বিপদে করেন প্রভুর জন্য সদাই প্রাণ কাঁদে তাই দেখ ভাই আমি অনেক করে বসতি করি ভাই যদি গোবিন্দ বলে কাঁদি রে আমি যদি গোবিন্দ বলে কাঁদি জানিস কিভাবে কাঁদি পরে তোমার ছলা করিয়া অনল আমি কৃষ্ণ ভাবনায় কাঁদি রে সুবল এসা আমার ক্রন্দন করার কোনো ভাগ্য হয় না ওই কালো মেঘের পানে সাইতে মানা কালো কাজলে দিতে মানা কালো বস্তু পরিধানে মানা কালো যে কোনো বস্তু আমার সব মানা আমার গোবিন্দ তো কালো তাই কালো জিনিস আমার জন্য কাল হয়ে গেল জানিস সুবল আমি যে যাবো ভাই কিভাবে যাব আমরা তো অভাগিনী আমরা তো বলা তোদের মতো তো পুরুষ নয় ভাই আচ্ছা মা এখানে যে বাজার আছে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক মায়েরা আছে আচ্ছা পুরুষের বেশ যদি এখন মহিলা পরিপূর্ণ মাত্রায় মানে সাজ করেন অনেক পুরুষের মতো হইতে পারে পুরুষের মতো হওয়া যায় না হওয়া যায় না কিন্তু আজ যে সুবল বলতেছেন রাধে গো ও রাধে তুমি চিন্তা করো না ও রাধে তুমি কোনো চিন্তাই করিও না আর সুবল বলতেছে রাধে গো শুনো আমি কি করবো আমি তোমার মতো তোমার বেশভূষা ধরে আমি রাধিকা হয়ে ওই ঘরে থাকবো আর তুমি আমার মতো সুবল হয়ে তুমি গোবিন্দ দর্শনে যাবে তাই তো বলতেছে বাবা এসো এসো ওগো ধরো ধরো ওগো রাখালের ওগো বেশ করো আর এসো 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 ধরো আরে রাখালের বেশ ধরো ওগো আনন্দ বে জনাতে হায় হায় রে আনন্দ বে বজনাতে ওগো তোমার বেশ আমারে দিয়া ও তুমি না করবে বেটা হো যাইয়া ও তোমার রে ওরে তোমার বেশ আমারে দিয়া ওরে আমার বেশ
ওগো আমি তাকি রন্ধনের কাজে গো রাধে ওগো আমি তাকি রন্ধনের কাজে আমি তাকি রন্ধনের কাজে গো আমি তাকি রন্ধনের কাজে রাতে সুবল বলতেছে রন্ধন করবে বুঝতে পারলেন আর সুবল বলতেছে ওরা দে আমি আজ রন্ধন করে জটিলা আর কুটিলাকে খাওয়াবো সুবল আমার রন্ধন জানে সুবল বলতেছে ওরা দে জানো যারা গোবিন্দকে ভালোবাসে না যারা আমার গোবিন্দকে ভালোবাসে না তারা জগতের ফুড়ামুখী আর ফুড়ামুখো তাদের তিতাব জ্বালা কখনো দূরে যাবে না ওদের পুরা কপাল কখনো ভালো হবে না তাই এদেরকে আমি ফুড়ামুখী ডাইল খাওয়াবো কিভাবে খাওয়াবো জানো প্রথমে একটা ফড়াই বসাবো তার মধ্যে জল না দিয়া ডাইল দিব আর কাটিতেই থাকবো যখন ছাইয়ের মতো হয়ে যাবে তখন জল দেব ওই জল দিয়া ডাইল ফাঁক করিয়া ওই ফুড়ামুখী ডাইল রটিলার ফুটিলারে খাওয়াবো তাই ওখানে ফুড়ামুখী ওগো ডাইল খাওয়াবো হায় হায় রে ফুড়ামুখী আমি ডাইল খাওয়াবো ওগো জটিলায়া ওরে কুটিলারে ওগো ফুড়ামুখী ওগো ডাইল খাওয়াবো হায় হায় রে জটিলায়া কুটিলারে আরে ফুড়ামুখী ডাইল খাওয়াবো ওই জটিলার কুটিলারে ফুড়ামুখী ডাইল খাওয়াবো ফুড়ামুখী ডাইল খাওয়াইয়া ওদের শিক্ষা দেব তাই বলছি ওরা দে আর তুমি বিলম্ব করো না তুমি আমার বেশ ধরিয়া আজ গোবিন্দকে দর্শন দিয়ে গোবিন্দের প্রাণটা রক্ষা করো ওই রাধাকুণ্ড তীরে পরে গোবিন্দ আমার দুলায় বরাবরি দিচ্ছে রাধা রাধা বলে কাঁদছে। ওই স্থানে তিনি ভ্রমণের গুণগুণাগুন্দনি কুকিরের কুরুডা এই সমস্ত শব্দ শুনেছেন আর ভুলের মধ্যে ভুল করেছিলাম না দেখো ওই তোমার প্রিয় চম্পকে মরণী ফুলের মালা দিয়ে আজ প্রভুর জ্বালা বেড়েছে আজ গোবিন্দ তোমার বিরহে ওই রাধাকুণ্ড তীরে পরে গড়াগড়ি দিচ্ছে বিরহে কাতর তাই বলছি কৃপা করে রাধে দাও যে দর্শন দাও আজ শুভ সাজতেছেন রাধারানী আজ কিভাবে সাজেন আজি মস্তকে দিল ভগ পরিধানী ভগ পিত দোলা মস্তকে দিল আরে পরিধানী সুবল রে মস্তকে দিল তোরা পরিধানে পিতরা মস্তকে ভাগ দিল ছুড়া ওগ পরিধানে ওগ পিত দোড়া মস্তকে দিল তোরা পরিধানে পিতরা নুপুর ভাত দিল বরাঙ্গা পাই হায় হায় রে নুপুর ভাত দিল দাদি আপনাদের একটি মূল্যবান বস্তু মোবাইল পাওয়া গেছে এখানে গোবিন্দের চরণে ভক্তি দেওয়ার পরে দেখতে পারে যার হয়তো প্রকৃত প্রমাণ দিয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যাই আমাদের তাদের কাছে আছে আর সুবল দুপুর সেই রাধারানী সুবলের বেশভূষা ধরতেছে পরে সিঁদুর পুছিয়া জলে আরে সিঁদুর পুছিয়া জলে ওগো সিঁদুর পুছিয়া জলে আরে সিঁদুর পুছিয়া জলে পরে চন্দন
সুবল রাইয়ার বেশে হায় হায় রে রন্ধন করে গো সুবল রাইয়ার বেশে। সুবল ওইদিকে রাধারানীর বেশ ধরে রন্ধন করতেছে না, সুবলের বেশ রাধারানী ধরে যখন স্মরণ করিয়া শ্রীহরি অন্তরিতে সুন্দরী বাহির হইলেন রাধা, জটিলার কুটিলা সন্মুখে দেখিয়া পড়িল বিষবাধা। যেই জটিলার কুটিলাকে দেখেছেন একই অকস্মাৎ হইছে বজ্রাঘাত, যেমন বজ্রাজ ভেঙে মাথায় পড়েছে। আর যদি অবাগিনীকে চিনে, আর যদি অবাগিনীকে চিনে তাহলে মারিয়া খুন করে ফেলবে, জীবিত রাখবে না। তাই তো বলতেছেন ও হায় রে যদি অভাগিনী চিনে নদীনি, আরে যদি অবাগিনী আরে চিনে নদিনী ওরে মারিয়া করিবে খুন, ওরে মারিয়া করিবে খুন, আরে আরে মারিয়া করিবে খুন। ও হায় রে মারিয়া করিবে খুন। ওগো শাশুড়ি চিনিলে ওগো আয়ানকে কহিবে, হায় রে শাশুড়ি চিনিলে আয়ানকে বলিবে ওরে কাটা গায়ে দিবে, ওরে নুন গো তারা কাটা গায়ে দিবে নুন। কাটা গায়ে দিবে কাটা গায়ে দিবে এদিকে জটিলা দেখিয়া জটিলা আইল দাইয়া দাঁড়ালো সুবলের পাশে, আখি মাঝে দ্বারা সুরেরও ফারা। ও সুবল রে কত কি তোমার মনের মাঝে? তখন সুবল বলতেছে ও জটিলে, জটিলে গো ওই বনের মধ্যে রাখাল গুলা যে কোথায় আছে আমি তো প্রতপ্রষ্ট হয়ে গিয়েছি, কিন্তু দেখো মা ভাগ্যের কি এরকম পরিহাস। আজ রাধারানী এমন বাটে সেজেছেন সুবল সখা, আর চিনার কোনো উপায় নাই, চিনার কোনো উপায় নাই। যদি চিনা যাইতো সুবল একটু বুদ্ধি করে রাধারানীকে পাঠিয়ে দিয়েছে। এই জগতে সর্বাঙ্গ নারীগণের দেখা যায়, মাতৃযুগল দেখা যায়। চতুর্বুদ্ধির অধিকারী সুবল যেই খুলে দিয়েছে মাতৃযুগল, মাতৃপ্রয়োজন আর হয়ে গিয়েছে, আর চিনার মতো কোনো ক্ষমতা নাই। ওইদিকে জটিলা তো আর চিনতে পারেন নাই, তাই বলতেছি অসুবল, সুবল রে তুমি চিন্তা করিও না, যদি আমি সত্যি হই আমি তোমারে কই, ওরে না করিও হেলা বাড়িবে কবেলা, ওই পথে যাও করি তোরা, যদি আমি সত্যি হই তোমারে আমি কই, বনে গেলে শ্যাম সঙ্গে হইবে দেখা। দীনবন্ধু কহে রাধার কপালে শুভদিন ছিল লেখা, শুভদিন লেখা ছিল গো। আর যদি শুভদিন লেখা থাকতো না, আর যুগমায়া ওই বাসুরি রূপধারী যুগমায়া যদি সাহায্য না করিতেন, তাহলে রাধারানীর প্রাণেরা রক্ষা ছিল। এখন তো ফোনের যুগ, রাধে ও মায়েরা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই গো হরি বলে দেবানন্দ কথা হওয়াইয়া বলবো। কীর্তন আসরে বসিয়া শুনেন, আপনাদের চরণে হাত রেখে বলতেছি, কীর্তন হোক, যজ্ঞ হোক, পাঠ হোক, এই তিন বস্তুতে যখন আপনারা আসবেন দণ্ডায়মান হবেন, তিন বস্তু একেবারেই আবশ্যক। প্রথমত স্থান, দ্বিতীয়ত মন, তৃতীয়ত জন। আপনি এখানে আসেন গোবিন্দের শরণে মনোনয়ন করবেন বলে, এখানে আসিয়া আপনার মন যদি চঞ্চল নিয়ে দৌড়াদৌড়ি করে গোবিন্দের শরণে দেবেন, কি কিসের জন্য আসলাম আমরা? এই কৃপা করে কথা বলবেন না, আমার কথাগুলো নেবের মতো টিকা রাখতে পারে। আপনাদের আমি আত্মীয় স্বজন, আপনাদের পরিজন, মনোপ্রাণ ক্ষমা করবেন। আমি নিজের মনে করে কথাগুলো বলতেছি, কিন্তু
অন্যত্র গিয়া যদি আপনার এইভাবে কর্তব্যটা কই, তাহলে আমি তো কোনো কিছু বলতেছি না, অন্যরা কেউ সাড় দেবে না। এখনকার ডিজিটাল কীর্তনিয়ারা অনেক জিনিস বলে ফেলেছে, কথাগুলো মনে আঘাত লাগে, অনেক কথা বলে মা, যেই কথাগুলো মায়েদের মনে অনেক তীক্ষ্ণ আঘাত করে, আমার বাবাদের মনেও আঘাত হয় না, হয় না, কিন্তু আপনারা ওই আশীর্বাদটুকু করবেন যাতে আমার কোনো কথায় কোনো মায়ের মনে আঘাত না হয়, কোনো পিতার মনে আঘাত না হয়। তাই কৃষ্ণ ব্রহ্মানন্দ একটা অনুর্ধরে একটা হরিবল, নিতাই গৌর হরিবল, হরিবল। আর এখন তো আমরা যদি কাউকে খুঁজিতে যাই, প্রথমত আমরা যদি কাউকে খুঁজিতে যাই, এখন খুঁজার যুগ শেষ বাবা, খুঁজার যুগ আর এখন আছে মোবাইল টাকা সত্যি, ফোন দিয়া কইলা দাদা কই আছো, 1 সেকেন্ড লাগে না। কিন্তু আর শ্রীমতী রাধারানী গোবিন্দকে নাসিকা দ্বারা খুঁজিয়া খুঁজিয়া ওই রাধাকুণ্ড তীরে যাইতেছেন, আর পদকর্তা কলম দিয়ে বলতেছে, ও হায় রে কৃষ্ণ অঙ্গ আজি গন্ধ পায়, অবশ্যই অনুসারে দেয়, আহা মরি মরি রে কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে হায় হায় রে উপনীত যে স্থানে ভগবান ছিলেন শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ সুখে সুখে যে স্থানে ভগবান আসছিলেন সেই স্থানে চলে গিয়েছেন। আমার গোবিন্দ আজ সেই দুলায় ঘোরাঘুরি দিতেছিলেন, আজ হঠাৎ আজ বন্ধন তুলে দেখতেছেন সেই সুবল সখাই ফিরে এসেছে, আর পদকর্তা এদিকে বলতেছিলেন, ওরে কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, ওরে কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, ওরে সুবল ফিরিয়া আইলো পানা, আয় রে সুবল ফিরিয়া আইলো পানা, সুবল সেই ফিরে এসেছে, সুবল যে ফিরে এসেছে। আজ গোবিন্দ বলতেছে, সুবল, সুবল রে, অসুবল শোন, শুন ভাই, তোকে পাঠালাম আমি রাধারানীকে আনার জন্য, তুই রাধারানীকে না এনে তুই ফিরে এলি ভাই। তখন গোবিন্দ বলতেছে, ওরে কহরে সুবল ভাই কোথা প্রেম মহিরা, ওরে কহরে সুবল ভাই কোথা প্রেম মহিরা, কহরে সুবল ভাই কোথা প্রেম মহিরা, কহরে সুবল ভাই কোথা প্রেম মহিরা, ওরে কাহারাই কহে হাসি হাসি, আরে কাহারাই কহে হাসি হাসি, ওরে কাহারাই কহে হাসি হাসি, আরে কাহারাই কহে হাসি হাসি। যে কোনো জিনিস আজকে আমরা বাজার থেকে যদি কিনি, এখন তরমুজ কিনতে গেলে টুকাইতে আর খান শেষ, কাঁঠাল যদি কিনি গো ভাই ফর্সা নিনা গুলা ওটা দেখালে। তো প্রেমেরও ধরন আছে। আজ গোবিন্দ এই জগতে আমার অপরাধ দেবেন না, আমার এই কথাগুলা আমাদের মধ্যে জাগতিক জগতের যে প্রেমটা, এটা আসলে প্রেম না, এটাতে কাম আর কাম, যেটাতে কুদৃষ্টি থাকে, লালসা থাকে। আর ভগবান রাধা গোবিন্দ যে প্রেম করেছিলেন তাহা ছিল শুদ্ধ, তাদের মধ্যে ছিল গুরু শিষ্যের প্রেম, এখানে কোনো কুদৃষ্টতা ছিল না, কোনো খারাপ আচরণ ছিল না। কিন্তু আজ হয়েছে কি, যখন আজ দেখলেন যে সুবল ফিরে এসেছে, আজ গোবিন্দ যখন রাধা 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 বলে ওই যমুনার জলে দাম্প দিতে যাবে, সেই সময় আজ বাঁশুরি ত্যায্য করে আজ গোবিন্দকে
তুলে ধরেছে ওই আজি মিলন হলো ওরে মিলন হলো ওরে মিলন হলো গো ওরে মিলন হইল ওরে মিলন হইল সুবল বেশে রাধা কুণ্ঠে ওরে মিলন হলো গো আরে সুবল বেশে রাধা কুণ্ডে মিলন হল গো ওই আজি মিলন হলো মিলন হলো মিলন হলো গো ওই আজি মিলন হইল মিলন হইল মিলন হইল ওই আজি মিলন হলো মিলন হইল ওই আজি মিলন হলো মিলন হলো ওরে কুণ্ড তীরে সুবল বেশে মিলন হলো ওই আজি মিলন হলো মিলন হলো মিলন হলো গো ওই আজি মিলন হলো মিলন হলো মিলন হলো গো ওরে কুণ্ড তীরে সুবল বেশে মিলন হলো ওই আমার রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের ওরে প্রেম হলো আর যখন রাধা গোবিন্দের মিলন হয়েছে তৎসঙ্গে আমার গোবিন্দ বলতেছেন রাধে গো তোমার হাতে সুবল বানিয়ে পাঠিয়ে দিল আমার সেই মরম সহাবতায় রাধে তুমি আগে বলো ওরে কথাই শেষ বলো ও হায় রে, তুমি আগে বলো ওরে কোথায় বলো রাধে গো ওই আমার মরম সকা রাধে আমারও মরম সকা তুমি ছিলে কোনোখানে কষে জানিল হেমনি তুমি ছিলে কোনোখানে কষে জানিল হেমনি ওরে হেমনে পাইল তোমার দেখা হেমনে পাইল তোমার দেখা গোবিন্দ তোমার সুবল কি বলবো জানো ওরে সুবল তোমার বুদ্ধির সাগর
সুবল তোমার বুদ্ধির সাগর আমি মরি তার বালাই লইয়া ও গোবিন্দ হয় আমি মরি তার বালাই লইয়া তবে আমি গেলে ফিরি অবয় ওই বেশধরি অবয় আমি গেলে ফিরি অবয় ওই বেশধরি অবয় সুবল ফিরিয়া আসবে পারা গো সুবল ফিরিয়া আসবে পারা আমি গেলে ফিরি ওই বেশ ধরি সুবল আসবে ফিরিয়া পারা আর শুনিয়া বিস্ময় লাগিল গোবিন্দের মনে কেন বিস্ময় লেগেছে আজ আমার সুবল না জানি ওই বাগিনীর ঘরে কোন অবস্থায় না জানি আছে আর ওইদিকে আজ রন্ধনশালায় সেই সুবল আমার মনে মনে ভাবতেছে হায় রে ভগবান রাধারানী যেই গেলেন তো গেলেন আর হয়তো ফিরে আসেন না আর কত কথা কলম দিয়ে বলতেছে ওরে রন্ধনশালাতে ভাবে মনে মনে ও হায় রে রন্ধনশালাতে ভাবে মনে মনে কুন্দ তীরে বিনোদিনী
এই লীলাটি গাইতে গিয়া আমার অনেক পদভঙ্গ অপরাধ, অনেক লয়ে তালে রসবাস ঘটেছে। তাই কারো রাধে রাধে তো কারো সন্তান, কারো ভাই, কারো ছেলে মনে করে